চলুন দেখা যাক। উপরে শো কাস্টমার নামের যে অপশন আছে সেখানে ক্লিক করলাম, তারপর এমন একটা ইন্টারফেস চলে আসলো। এখানে পারভিন গোয়াল নামের এই আইডিতে ক্লিক করলাম, তারপর এমন ইন্টারফেস। কিছুটা নিচেই চলে গেলাম, সেখানে আমরা দেখতে পারবো গেট লোকেশন অপশন, সেখানে ক্লিক করলাম, আপডেট নেবে। তারপরে উপরে ডিভাইস ডিটেলস লেখা যেখানে ওইখানে ক্লিক করলাম, এটা লোড নেবে। তারপর এই যে নিচেই লোকেশন আইডি চলে এসেছে। এই লোকেশন আপডেট হতে 1 থেকে 2 মিনিট সময় লাগবে, আপনি এইটুক সময় অপেক্ষা করবেন। তারপর এখানে আবার ক্লিক করে দেবেন এই আইডির উপর। ক্লিক করার সাথে সাথেই ওই কাস্টমারের লাইভ লোকেশন চলে আসবে। এরপর যদি কোনো কাস্টমারের ফোন নাম্বার নিতে হয় তাহলে এখানে গেট ফোন নাম্বার অপশানে আমরা ক্লিক করে দেব। গেট ফোন নাম্বার অপশানে ক্লিক করার পর আমরা আবার চলে যাব ডিভাইস ডিটেলসে। সেখানে গেলে কারেন্ট ফোন নাম্বার অপশানে এখানে কাস্টমার ওই মুহূর্তে যে নাম্বার ইউজ করতেছে সেটাই কারেন্ট ফোন নাম্বারের এখানে শো করবে। এরপরে ধরুন কোনো কাস্টমারের ফোন লক করতে হবে, তাহলে আমরা প্রথমে আবার সেই শো কাস্টমারে চলে যাব, তারপর কাস্টমার আইডিতে ঢুকবো আমরা। তারপর নিচেই দেখবেন লক অপশন আছে, সেইখানে লক অপশনে ক্লিক করে পারমিশন দিলেই কাস্টমারের ফোন লক হয়ে যাবে। যদি তার ফোন আবার আনলক করতে হয় তাহলে তার পাশেই এই আনলক বাটনে ক্লিক করলে ফোন আবার আনলক হয়ে যাবে। এই লকারের মাধ্যমে আপনি কাস্টমারের ফোনের ফুল অ্যাক্সেস পেয়ে যাবেন, তার সেটিংস, তার ফোনের ক্যামেরা, তার ফোনের কলিং, সমস্ত কিছুই চাইলে আপনি অন অফ করতে পারবেন। এমনকি এক্সটার্নাল যে অ্যাপগুলো আছে, সফটওয়্যারগুলো আছে, সেগুলোও আপনি অন করতে পারবেন, ফেসবুক, ইউটিউব, ক্রোম, হোয়াটসঅ্যাপ, এই ধরনের সমস্ত কিছু। আর যদি কাস্টমার অফলাইনে থাকে এবং তার ফোন আনলক করতে হয়, আপনি লক করে দিয়েছেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি যদি কোনো অফলাইন কোড জেনারেট করতে চান তাহলে নিচে এই যে জেনারেট অফলাইন কোড দেওয়া আছে, এইখানে ক্লিক করলে আপনি একটা কোড পেয়ে যাবেন এবং সেই কোডটা আপনি কাস্টমারের ফোনে ডায়াল করলেই তার ফোন অফলাইন অবস্থায় আনলক হয়ে যাবে।